হরি 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 বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একেবারে হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল। দেখুন, ইতঃপূর্বে আমরা রাসের বর্ণনাটা তো দিলাম। রাসের বর্ণনাটা দেওয়ার পরেতে এবার ধরুন রাসের নৃত্যগীত হয়ে গেল। সারা ভুবনকে ভগবান নৃত্য করালেন। এই সমস্ত পদাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবই একে একে উল্লেখ করেছি। আর তারপরেতে সেবা পরা সখীগণ, মঞ্জরী সখীগণ, তারা রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিয়ে এসে স্নান করানোর পর তাদের সেবা দেবার পর তাদেরকে যুগলিত করেছেন। সেটাও আমরা ধরুন আমাদের ভিডিওতে আমি ঠিক এগুলো ঠিক ধরুন আমি পরপর বর্ণনা তো দিয়ে গেছি। আপনারা যে সমস্ত সব পাঠকবর্গ, দর্শকবৃন্দ এবং বৈষ্ণবগণ যারা দর্শন করছেন তারা নিশ্চয়ই এটা দেখছেন যে আমি কিন্তু সবই ঠিক পরের পর দিয়ে যাচ্ছি। আপনারা এগুলো কিন্তু লক্ষ্যটা রেখে যাবেন এবং এগুলোকে আপনারা একটু মনোনিবেশ করবেন। তাহলে রাসের নৃত্যর পর, সারা ভুবনকে নৃত্য করানোর পর তিনি ভগবান যে যুগলিত হলেন নাকি, সেবা পরা সখীগণ তারা স্নান আদি করিয়ে নিয়ে এসে সেবা দেওয়ার পর রাধা গোবিন্দ আমার যুগলিত হলেন এবং যুগলিত হওয়ার পর সেবা পরা সখীগণ তারা ভগবানকে শয়নে দিলেন। রাধা গোবিন্দ দুজন শয়নে আছিলা, এ কথা আমি পূর্বে তো ভিডিওতে বলে দিয়েছি। এইবার ধরুন আমি এখন যে এই যে লীলা আমাদের যে বর্ণনাটা হচ্ছে তা সেটা তো ধরুন এক একটা উদ্দেশ্য নিয়েই তো হচ্ছে। এই যে এবার যেটা বর্ণনাটা যেটা করছি যে স্বপ্নবিলাস যেমন মানুষের লীলা, মানুষের কথাবার্তা, চাল চলন ইত্যাদি অনুসারেই তো ভগবানেরও সেই লীলাগুলি হয়ে থাকে জীবকে শেখানোর জন্যে, বোঝানোর জন্যে নাকি। এটা তো আপনার